আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো গরুর মাংস হাত দিয়ে কিভাবে মাখিয়ে রান্না করে। এখানে গরুর মাংসের উপরে সবগুলা মশলাই দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিল শুকনা মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিল ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। এই মাংসটা দুজনে মিলেই রান্না করব, তার জন্য মশলাটা দুজনেই দিয়ে দিয়েছে। দিয়ে দিল কাঁচামরিচ ফালি করে, আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিল লবণ। এখন তেল ঢেলে দিয়ে দিয়েছে। তেলটা ঢেলে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে প্রায় 15 কেজির মতো মাংস আছে। সেই মাংসটা হাত দিয়ে মাখাবো। লবণটা মনে হয়েছে কম হয়েছে, তার জন্য আবারও লবণটা দিয়ে দিল। এদিকে আরেকজন সাদা এলাচ ফাটিয়ে নিয়েছে। অনেকগুলা মাংস হাত দিয়ে মাখাতে একটু সময় বেশি লাগে। সময় বেশি নিয়ে মাংসটা মাখালে মাংসটার স্বাদ অন্যরকম আসে। দেখতেই পাচ্ছেন কিভাবে উলটপালট করে মশলাটা মিশিয়ে নিচ্ছে। এদিকে গরম মশলাগুলা রেডি করছে। ওনাদের কাছে মনে হয়েছে মশলাটা কম হয়েছে, আবারও আরেকটু আদা বাটা দিয়ে দিল, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে। আর একটু জিরা বাটা দিয়ে দিল। এটা সব কিছুই হাতের অনুমান করে রান্না করছে। দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। আবারও উলটপুলট করে পেঁয়াজ কুচিটা মিশিয়ে নিল। এদিকে মাটির গর্ত করে 3টা ইট দিয়ে চুলা বানিয়ে এখানে রান্না করব। পাতিলটা বসিয়ে দিল। পাতিলটা গরম হয়ে গেছে। পাতিলের ভিতরে তেল ঢেলে দিল। আর বাকি মশলাগুলা তেলের ভিতরে দিয়ে দিল। এটা এখন ভেজে নেব। মাটির চুলায় রান্না খুবই সহজ। এখন মাংসটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। সবগুলা মাংসই ঢেলে দেওয়া হয়েছে। এখন এভাবে আস্তে আস্তে নাড়া দেবে।
মাংসটা ভালো করে উলটপালট করে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন চুলায় কিভাবে আগুনটা জ্বলে উঠেছে, আগুনের তাপটা অনেকটাই বেশি, সেজন্য অনবরত নাড়তেই থাকতে হবে। কষানো প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কত সুন্দর, রান্নাটা কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পুরোটাই দেখে নেবেন। এরকম করে মাংস রান্না করলে খুবই মজা লাগে। হাতে মাখানো মাংস রান্না মজাই অনেক।